প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর প্রাক্কালে নীলজ্যোতি ভারত গ্যাস ও হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বারাসাত থেকে শুরু করে পুরুলিয়ার জিলিং সেরেং পাহাড় ও তৎসংলগ্ন এলাকা হয়ে ডুয়ার্সের চা বাগান পর্যন্ত খেটে খাওয়া প্রান্তিক মানুষের হাতে শাড়ি, কম্বল, ঔষধ তুলে দেওয়া হয়। এই উদ্যোগে অন্যতম কারিগর বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। পুরুলিয়া জিলিং সেরেং পাহাড়ে ব্যক্তিগত উদ্যোগে আদিবাসী শিশুদেরকে শিক্ষা আলোয় নিয়ে আসার কাজ করে চলেছেন মালতী মুর্মু। এদিন মালতী মুর্মুকে বিশেষ সম্মান প্রদান সহ তার প্রতিষ্ঠিত শিক্ষালয়টির শিক্ষার্থীদের ব্যবহারের জন্য চেয়ার, টেবিল, বেঞ্চ সহ 1 বছরের খাতা, পেন, পেন্সিল, রাবার সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয় তাদের হাতে। এদিন গোটা বিষয়টি নিয়ে বারাসাত পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানান, দেখুন, আমি তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বিগত প্রায় 25 বছর ধরেই যাই। কারণ আমাদের পুজো মানে প্রাক শারদোৎসবের শুরুতেই আমরা গার্মেন্ট ডোনেট করি, আমাদের ব্লাড ডোনেশন হয়। তো এই বস্ত্র উপহার উৎসবটা আমরা এখান থেকে স্টার্ট করি, বারাসাত থেকে স্টার্ট করি। তারপরে আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এবং লাস্ট স্টেজটা করেছি আমরা বন্ধ চা বাগান জলপাইগুড়িতে। তো সেকেন্ড ফেজ, আমাদের ফার্স্ট ফেজটা আমাদের 20 তারিখ মহালয়ার আগের দিন বারাসাত থেকে শুরু হয়েছিল। তারপরে আমরা গতকাল আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যে হিল টপ, সেখান থেকে 18 কিলোমিটার দূরে এক অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সেখানে মালতী মুর্মু বলে এক মহিলা, যিনি তার নিজের মতো করে ওখানকার যারা প্রান্তিক মানুষ, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যেসব মানুষ অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন, তাদেরকে নিয়ে উনি এবং ওনার হাজবেন্ড চাষাবাদ করেন। তো নিজের মতো করে উনি স্কুলটা চালাচ্ছেন এবং উনি নিজে হাই সেকেন্ডারি পাস করেছেন, ওনার হাজবেন্ড কলেজে গেছেন। এই অবস্থায় ওরা একটা প্রাইমারি বিদ্যালয় ওখানে চালাচ্ছিলেন নিজেদের মতো করে। তারপরে গত মাসখানেক আগে আমাদের নজরে আসে, আমরা ফেসবুক থেকে জানতে পারি একজন ভদ্রলোক উনি ফেসবুকে ওটা তুলে ধরেন, ভাইরাল হয়। এবং ওগুলো আমি দেখার পরে আমি ভদ্রমহিলার সঙ্গে কথা বলি। উনি বলেন যে আমাদের এই স্কুলটাতে অনেক সরঞ্জাম দরকার, মানে শিক্ষার যেগুলো প্রয়োজন, যেমন চেয়ার, টেবিল, বই, খাতা, এগুলো অপ্রতুলতা রয়েছে, যদি আপনারা সহযোগিতা করেন। তো সেই জন্যই আমরা চিন্তা করেছিলাম যে আমরা যেরকম বস্ত্র উপহার দিই, তার সঙ্গে সঙ্গে ওই স্কুলের প্রায় 52টা বাচ্চা আছে, সেই 52টা বাচ্চাকে আমরা তাদের 1 বছরের বই, খাতা, পেন, পেন্সিল, যাবতীয় যা যা প্রয়োজন এবং তার সঙ্গে চেয়ার, টেবিল আমরা গতকাল তাদেরকে প্রোভাইড করেছি এবং তাদেরকে বস্ত্র উপহার দিয়েছি। এবং ওই যে জিলিং সেরেং যে গ্রামটা, ওই গ্রামকে কেন্দ্র করে আরো তার আশেপাশের আরো প্রায় 8-10টা গ্রাম, মানে অযোধ্যা পাহাড়ে যদি গ্রামগুলো আপনারা দেখেন, ওখানে একটা ছোট ছোট জনপদ, মানে কোনো গ্রামে 250 মানুষ বাস করেন, কোনো গ্রামে 200। তো এইরকম প্রায় 5-7টা গ্রামকে নিয়ে আমরা জিলিং সেরেং গ্রামে আমরা অনুষ্ঠানটা করেছিলাম এবং সেখানে আমরা প্রায় 3000 প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে মানুষ, এই প্রাক দুর্গাপুজো, প্রাক শারদোৎসবের প্রারম্ভে আমরা তাদেরকে স্কুলকে যেরকম আমরা সহযোগিতা করেছি, তার সঙ্গে সঙ্গে ওইখানকার প্রান্তিক মানুষকেও আমরা যেরকমভাবে প্রত্যেক বছর করি, এবছরও করেছি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।